আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। গতকালে আমি তোমাদেরকে দ্বিতীয় শ্রেণী গণিত নিয়েছিলাম, অর্থাৎ কি কাজ করেছিলাম? গুণ। গুণ কয়েকটা অঙ্ক দিয়েছিলাম, অর্থাৎ গুণ মানে কি? মাল্টিপ্লিকেশন। এখন তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম কি পৃষ্ঠা 62 আর 63 কয়েকটা অঙ্ক দিয়েছিলাম। যারা যারা ছাত্রছাত্রীরা যারা পারো না তাদেরকে আমি করে দিচ্ছি, খেয়াল করো। বলছে একটি প্যাকেটে 2টি লজেন্স আছে, 8টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে। তাহলে আমার এই কোণে কি কতগুলো লজেন্স আছে তা বের করতে হবে। তাহলে আবার লেখো 2। একটি একটি প্যাকেটে লজেন্স আছে। দুইটি। কয়টি? দুইটি। অতএব আটটি প্যাকেটে লজেন্স আছে 2 পূরণ 8, এতটি। অর্থাৎ 8 দুগুণে কত? 16। উত্তর 8টি প্যাকেটে লজেন্স আছে কত? 16টি। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ এখানে তাকে আমাদের কি জানতে চেয়েছিলেন কি তার 8টি প্যাকেটে মোট কতটি লজেন্স আছে। তাহলে প্রশ্নে উল্লেখিত দেওয়া আছে কি উদ্দীপকে দেওয়া আছে তোমাদের, অর্থাৎ একটি প্যাকেটে তার লজেন্স দেওয়া ছিল কি 2টি লজেন্স আছে। অর্থাৎ এই ধরনের আরো 8টি যদি প্যাকেট হয় তার লজেন্স জানতে চেয়েছে। অর্থাৎ একটি প্যাকেটে লজেন্স আছে 2টি, অর্থাৎ 8টি প্যাকেটে লজেন্স আছে, অর্থাৎ বেড়ে যাবে। গুণ মানে কি তোমার এখানে একটা বলছে, অর্থাৎ 8টা বললে সেই জায়গায় কি আমাদের বেড়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের কলম পেন্সিল সামনে রেখে এই অঙ্কগুলি তুলে নাও, যা তোমাদের কি সামনে পরীক্ষায় কি আসতে পারে। টিচাররা যা করাবে অনলাইন লাইভে, সেখান থেকে কি তোমাদের কি বাছাই করে প্রশ্ন কি সেগুলি কি তোমাদের পরীক্ষা আসবে। এখন 63 পৃষ্ঠা দেখো, একটি শ্রেণীকক্ষে 10টি বেঞ্চ কি আছে। একটি বেঞ্চে 5 জন ছাত্র বসতে পারে। কক্ষে মোট কতজন ছাত্র বসতে পারে। অর্থাৎ আমার এই জায়গায় কি শ্রেণীকক্ষে মোট বেঞ্চ দেওয়া আছে 10টি, 5 জন ছাত্র বসতে পারে, অর্থাৎ মোট কতজন ছাত্র বসতে পারে তা জানতে চেয়েছে। তাহলে কি দেখো, একটি বেঞ্চে
বেঞ্চে। একটি বেঞ্চে ছাত্র বসতে পারে, বসতে পারে কতজন? 5 জন। অতএব একটি বেঞ্চে ছাত্র বসতে পারে 5 জন। কয়জন? 5 জন। 5 জন। অতএব কতটি বেঞ্চ দেওয়া আছে আমার প্রশ্নে? শ্রেণীকক্ষে 10টি বেঞ্চ আছে, অর্থাৎ একটা শ্রেণীকক্ষে সর্বোচ্চ বেঞ্চ আছে 10টি। সেই জায়গায় একটা বেঞ্চে যদি 5 জন ছাত্র বসতে পারে, শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে বলে? অর্থাৎ ছাত্র সংখ্যা জানতে চেয়েছে। কি ছাত্র সংখ্যা জানতে চেয়েছে। এই জন্য আমাকে বেঞ্চ আগে করে তারপর কি একটা বেঞ্চে 5 জন ছাত্র লিখে তারপর আমাকে 10টি বেঞ্চে বের করলে আমার ছাত্র সংখ্যা বেড়ে যাবে। অতএব 10টি বেঞ্চে ছাত্র, 10টি বেঞ্চে ছাত্র বসতে পারে 5 পূরণ 10 সমান 50 জন। অর্থাৎ উত্তর কি হবে আমাদের? উত্তর শ্রেণীকক্ষে মোট 50 জন ছাত্রকে বসতে পারবে। যদি তোমাদের কোনো অঙ্কে কোনো সমস্যা যদি হয়, তাহলে আমাদের খিলগাঁও উচ্চ বিদ্যালয়ে ফেসবুক লিঙ্কে, অর্থাৎ সে যে কমেন্ট আছে, তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ কমেন্ট আছে, কমেন্টে লাইক বা কমেন্ট দিয়ে আমাদের কি জানাবা। তাহলে পরবর্তী ক্লাসে আমরা সেই সমস্যাকে কি সমাধান করে দিব যদি বুঝতে তোমাদের সমস্যা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমার জানতে চেয়েছে একটি শ্রেণীকক্ষে 10টি বেঞ্চ আছে, তাহলে প্রত্যেকটা বেঞ্চে যদি 5 জন ছাত্র বসে, তা শ্রেণীকক্ষে মোট ছাত্র সংখ্যা কতজন তা জানতে চেয়েছে। তাহলে আমাকে কি সেইভাবেই করতে হবে। অর্থাৎ একটি বেঞ্চে ছাত্র বসতে পারে 5 জন, বা একটি বেঞ্চে বসতে পারে 5 জন ছাত্র, যেভাবে দাও একভাবে দিলেই হবে। অর্থাৎ 10টি বেঞ্চে ছাত্র বসতে পারে 5 জন, অর্থাৎ টোটাল বেড়ে গেছে মোট শ্রেণীকক্ষে, অর্থাৎ ক্লাসরুমে মোট কতজন ছাত্র আছে তা আমরা জানতে পারবো এই অঙ্কের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, এখন 4 নম্বরটা দেখো তোমরা। 4 নম্বর বলা হয়েছে বাবা প্রতিদিন 4 ঘন্টা হাঁটে। বাবা কতদিন? প্রতিদিন, অর্থাৎ প্রত্যেক দিন 4 ঘন্টা হাঁটো। ধরো তোমার বাবা কি প্রত্যেক দিন 4 ঘন্টা হাঁটেন। 7 দিনে, অর্থাৎ 1 সপ্তাহ, ওই জানতে চাইছে 7 দিনে কত ঘন্টা হাঁটেন। এখানে 7 দিন মানে কি 1 সপ্তাহ, অর্থাৎ 7 দিনে মোট টোটাল কত ঘন্টা হাঁটেন তা জানতে চাইছে। তাহলে আমার প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে বাবা প্রতিদিন 4 ঘন্টা হাঁটেন। তাহলে 7 দিনে তার কত ঘন্টা হাঁটবে? তাহলে ওইটা পূরণ দিলে কি বেড়ে যাবে। তাহলে লেখো একদিনে হাঁটে, একদিনে হাঁটে কত? 4 ঘন্টা। 4 ঘন্টা। অতএব 7 দিনে হাঁটে।
4 পূরণ 7 সমান কত? 4 7 28 28 ঘন্টা। তাহলে উত্তর হবে কি? উত্তর 7 দিনে 7 দিনে বাবা মানে তিনি মানে বাবা 28 ঘন্টা হাঁটেন, 28 ঘন্টা হাঁটেন। অর্থাৎ ধরো তোমার বাবা প্রতিদিন 4 ঘন্টা হাঁটেন, তাহলে 7 দিনে তিনি কত ঘন্টা হাঁটেন তা জানতে চেয়েছে। তাহলে একদিনে হাঁটেন বাবা কয় ঘন্টা? 4 ঘন্টা। অর্থাৎ দিনটা আগে দেওয়া আছে, ঘন্টা আমাকে চাইছে কি প্রশ্নে, আমার প্রশ্ন চাওয়া হয়েছে ঘন্টা বাই করতে। তাহলে ঘন্টা বাই করতে হলে কি ঘন্টাটা পরে দিতে হবে। তাহলে একদিনে হাঁটেন 4 ঘন্টা, 7 দিনে হাঁটেন কত? অর্থাৎ 4 পূরণ 7 সমান 28 ঘন্টা বেড়ে। অর্থাৎ 7 দিনে বাবা 28 ঘন্টা হাঁটেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অন্য বন্ধু বান্ধব বা ক্লাসমেট যারা আছে তাদেরকে তোমরা জানিয়ে দিবে, তবু আমরাও জানিয়ে দিব। কিন্তু যারা যেমন ধরো গ্রামের দিকে যারা আছে তাদেরকে বলে দিবা যেন খিলগাঁও উচ্চ বিদ্যালয় 4 জুলাই 2020 সাল থেকে কি তোমাদের অনলাইন লাইভ ক্লাস শুরু হয়েছে। এর আগে 2020 সালে কি আমাদের জুলাই 14 তারিখ থেকে কি আমাদের অনলাইন লাইভ শুরু হয়েছে। অর্থাৎ 13 তারিখ রুটিন তৈরি হয়েছে, 14 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে বড়দের। পঞ্চম, অষ্টম, নবম, দশম তাদেরটা আগে শুরু হয়েছে। আর তোমাদেরটা শুরু হয়েছে কবে থেকে? গতকাল থেকে, 4 জুলাই 2020 সাল থেকে। অর্থাৎ 4 জুলাই 2020 সাল থেকে তোমাদের এইসব ক্লাসগুলো শুরু হয়েছে। দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, ষষ্ঠ ও সপ্তম যেসব ক্লাসগুলো বাকি ছিল সেই সব রুটিন পরবর্তী সংশোধনকে কি আবার নতুন করে দেওয়া হয়েছে। নবম দশমে কি টিচারদের কি রুটিন চেঞ্জ করা হয়েছে। অর্থাৎ তোমাদের সুবিধার মতো সেই অনুযায়ী কি রুটিন সেরকম তৈরি করা হয়েছে। তোমরা খিলগাঁও উচ্চ বিদ্যালয় ফেসবুক লিংকে গিয়ে তোমরা পেয়ে যাবা। অর্থাৎ রুটিন কোন কোন কিবার কি ম্যাডাম কোন স্যার নিবে সেটা কি সম্পূর্ণ দেওয়া আছে খিলগাঁও উচ্চ বিদ্যালয় ফেসবুক লিংকে। এবার 5 নম্বর অঙ্কটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, ছোট সোনামণিরা। উজ্জ্বল 4টি বই কিনতে চায়। কে? উজ্জ্বল। উজ্জ্বল নামে এক ছেলে, সে 4টি বই কিনতে চায়। প্রতিটি বইয়ের দাম হচ্ছে 21 টাকা। কত টাকা? প্রত্যেকটা বইয়ের দাম 21 টাকা। বই কিনতে তার কত টাকা লাগবে? এই প্রশ্নে এইখানে তার বই কত টাকা লাগবে সে তা জানতে চেয়েছে। তাহলে উজ্জ্বল মোট কতটি বই কিনেছিলেন? এই জায়গা দেওয়া আছে 4টি বই কিনেছিলেন, প্রত্যেকটা বইয়ের দাম 21 টাকা। তার টোটাল বইয়ের দাম কত তা জানতে চেয়েছে এই প্রশ্নে। তাহলে দেওয়া আছে, দেখো দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে একটি বইয়ের দাম, একটি বইয়ের দাম 21 টাকা। কত টাকা? 21 টাকা। অতএব ওই যে উজ্জ্বল 4টি বই কিনতে চায়, এই 4টে বই এখন ইয়ে করবো। 4টি বইয়ের দাম 21 পূরণ 4। তাহলে আমরা এক জায়গা যদি পারো এই সাইডে যদি জায়গা থাকে তো করবো, না হলে পিছের সাইডে আমরা পূরণ করে নিব। অর্থাৎ এক জায়গায় আমরা করে নেই 21, এটা হচ্ছে রাফ ধরো। যেখানে করবা এই জন্য রাফ লিখে রাখবা, তাহলে স্যার ম্যাডামরা বুঝবে সেই জিনিসটা। যদি রাফ না লেখো তাহলে বুঝবে কি তুমি অন্য অঙ্ক করছো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? তাহলে 21 পূরণ 4 এমন করে বের করে নিব। 4 অক্ষে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 84 টাকা। কত টাকা? 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 84
টাকা। এখন আমি একটু মুছে দিচ্ছি কারণ উত্তরটা লাগবে তো সাজাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ছোট সোনামণিরা, আমাদের বই কিনতে তার কত টাকা লাগবে এবার একটু সাজাতে হবে আমাকে। বই কিনতে তার 84 টাকা। কত টাকা? 84 টাকা লাগবে। 84 টাকা লাগবে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, এইদিকে 4টি বই কিনতে চায় উজ্জ্বল কয়টি বই কিনতে চায়? 4টি বই একটা দোকানে গিয়ে। তা প্রত্যেকটা বইয়ের দাম ধরা হয়েছে 21 টাকা করে। বই কিনতে তার কত টাকা লাগবে তার টোটাল টাকা জানতে চেয়েছে এই অঙ্কে। কি বই কিনতে কত টাকা লাগবে তা জানতে চেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ বই কিনতে তার 84 টাকা লাগবে, এখানে টোটাল জানতে চেয়েছে। অর্থাৎ উজ্জ্বল এই জায়গায়। অর্থাৎ আমাদের আজকে অঙ্ক করা হলো পাঠদান শিক্ষণফল ছিল কি, অর্থাৎ 2 এর অঙ্ক ছিল, 3 এর ছিল, 4 ছিল আর 5, এই 4টা অঙ্ক করা ছিল। তোমাদের বইয়ের আরেকটা আমি করাচ্ছি, দেখো 54 পৃষ্ঠা। হ্যাঁ 54 পৃষ্ঠা, একটু তাকাও। আরেকটা অঙ্ক করাবো শিক্ষার্থীদের। আচ্ছা 54 পৃষ্ঠা কি চেয়েছে শিক্ষার্থী, একটু তাকাও। বলছে 4টি বক্সে প্রতিটিতে 8টি করে চকলেট আছে। 4টি বক্সে প্রতিটি 8টি করে চকলেট, অর্থাৎ নিচের এই সাইডে তুমি একটু তাকাও তোমরা। 4টি বক্সে প্রতিটি 8টি করে চকলেট আছে, সেখানে কতগুলো চকলেট আছে? অর্থাৎ একটা বক্সে, প্রত্যেকটা বক্সে 8টি করে চকলেট আছে, অর্থাৎ 4টা বক্সে জানতে চাইছে। কয়টা বক্সে? 4টা বক্সে। সেখানে কতগুলো চকলেট আছে? অর্থাৎ বক্স দেওয়া আছে, প্রত্যেকটা বক্সের ধারণ ক্ষমতা হচ্ছে 8টি চকলেট, অর্থাৎ 4টা বক্সে কত, অর্থাৎ সেখানে কতগুলো চকলেট আছে জানতে চেয়েছে। আমার বক্স তো দেওয়াই আছে, কিন্তু টোটাল চকলেট কতগুলো আছে তা জানতে চেয়েছে। তাহলে লেখো শিক্ষার্থীরা, একটি বক্সে চকলেট ছোট ছোট সোনামণিদের, তোমাদের সবাইকে চকলেট খেতে ভালোই লাগে, এই জন্য তোমাদের এই অঙ্কটা আমি কি দিয়েছি। একটি বক্সে, তোমাদের বইয়ে দেওয়া আছে, একটি বক্সে চকলেট আছে 8টি। কয়টি? একটি বক্সে চকলেট আছে 8টি, অতএব 4টি বক্সে চকলেট আছে 8 পূরণ 4, এতটি। বত্রিশটি। কয়টি? 32টি। অর্থাৎ সেখানে কতগুলো চকলেট আছে? উত্তর সেখানে
32টি চকলেট আছে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা সেখানে কতটি চকলেট আছে? 32টি চকলেট আছে। আর প্রিয় শিক্ষার্থীরা আরেকটা অঙ্ক তোমাদের দেখাবো। দেখো, একটি শ্রেণীকক্ষে প্রতিটি দলে 8 জন করে শিক্ষার্থী আছে। কতজন করে? 8 জন করে শিক্ষার্থী আছে। অর্থাৎ প্রত্যেক শ্রেণীকক্ষে ক্লাসরুমে 8 জন করে, প্রত্যেকটা দলে 8 জন করে শিক্ষার্থী আছে। 6টা দল, যদি 6টা দল বা 6টি দল থাকে তবে সেখানে কতজন শিক্ষার্থী, অর্থাৎ সে জায়গায় আমার শিক্ষার্থীর সংখ্যা থাকবে তা জানতে চেয়েছে ভবিষ্যতে। অর্থাৎ একটি শ্রেণীকক্ষে প্রতিটি দলে 8 জন করে শিক্ষার্থী আছে, সে জায়গায় প্রশ্নে উল্লেখ করা আছে যদি 6টি দল থাকে, যদি ওই শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা অনুসারে 6টা দল নির্ধারণ করে দিয়েছে, সেই জায়গায় কতজন শিক্ষার্থী থাকবে সেই দলে, সেটা তোমার কি টোটাল শিক্ষার্থী জানতে চাইছে ভবিষ্যতে কতজন থাকবে। অর্থাৎ সেখানে শ্রেণীকক্ষে কতজন শিক্ষার্থী আছে তা জানতে চেয়েছে, এই প্রশ্ন কি উল্লেখ করতে হবে। তাহলে এখন আমরা এই অঙ্কটা ছোট সোনামণিরা করি, তোমরা কষ্ট করে তুলে নাও। সমস্যা যদি হয় তাহলে আমাদের খিলগাঁও উচ্চ বিদ্যালয় ফেসবুক লিংকে কমেন্ট করে জানাবা, তাহলে পরবর্তী ক্লাসে আমরা তা সমস্যা সমাধান করে দিব। 2 নম্বরটা দেখো, শিক্ষার্থী 54 পৃষ্ঠা। তাহলে শ্রেণীকক্ষে সহজ করে দিই। শিক্ষার্থী একটি দলে শিক্ষার্থী আছে, একটি দলে কি শিক্ষার্থী আছে কয়জন? 8 জন। একটি দলে শিক্ষার্থী আছে 8 জন। অতএব 6টি দলে ধরো শিক্ষার্থী আছে 8 পূরণ 6, এদিকে জন হবে, কি হবে? জন সমান কত হবে? 6 48, 6 কত? 48 জন। তাহলে উত্তরটা কি হবে শিক্ষার্থীরা, ছোট সোনামণিরা? সেখানে শ্রেণীকক্ষে 48 জন। কতজন? সেখানে শ্রেণীকক্ষে 48 জন শিক্ষার্থী থাকবে, অর্থাৎ ভবিষ্যতে থাকবে। শিক্ষার্থী থাকবে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা সেখানে শ্রেণীকক্ষে কতজন শিক্ষার্থী থাকবে? 48 জন। আজ তোমাদের এই পর্যন্ত, অর্থাৎ আমি 44 পৃষ্ঠা, আমি আবার মনে করছি 44 পৃষ্ঠা 2টি অঙ্ক করা হয়েছে, 1 আর 2। আর 63 পৃষ্ঠা তোমাদের করা হয়েছে কত? 2 থেকে 62 আর 63, 2 থেকে 5, অর্থাৎ এখানে 4 আর 2 6। এই 6টা অঙ্ক তোমরা সুন্দরভাবে কি করবা। আর এটাই তোমাদের কি হোমওয়ার্ক, বাড়ির কাজ। কি যে অঙ্কগুলি করা হয়েছে সেগুলি কি তোমাদের বাড়ির কাজ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সব সময় তোমরা কি করবা, এই সময় করোনা ভাইরাস কোভিড-19 কারণে তোমাদের স্কুল কি বন্ধ হয়ে যায়, যার ফলে তোমাদের কি আমাদের পাঠদানটা কি অনলাইনে নেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে কি নির্দেশ অনুসারে তোমাদের অনলাইন লাইভ ক্লাস নেওয়া হচ্ছে। এই জন্য আমাদের স্কুল গভর্নিং বডি এবং কি
প্রধান শিক্ষক নির্দেশে তা আমরা কি লাইভ ক্লাস তোমাদেরকে কি নেওয়া হচ্ছে, যাতে তোমাদের পড়ালেখা বিঘ্ন না ঘটে, তোমাদের পড়ার প্রতি আবার আগের মতো মনোযোগ হও। এই জন্য কি আমাদের লাইভ ক্লাস নেওয়া। এই জন্য যা কাজ দেওয়া হবে বাড়ির কাজ, সেটা তোমরা সুন্দরভাবে বাসায় করে নিবা। আর যদি সমস্যা থাকে কমেন্ট করে জানাবা। আর যদি কোথাও যদি সমস্যা, তোমরা আবার ভিডিও দেখতে পারবা। ভিডিও দেখে কি আমাদের লেকচারগুলি কি অর্থাৎ কিভাবে কথা বলেছি সেভাবে তোমরা বুঝতে পারবা। আর সবসময় মনে রাখবা, বাসা থাকার জন্য চেষ্টা করবা। হাত ধোবা মুখে, আর কি হাত দিবা খুব কম। যদি দিও তাহলে কি সাথে সাথে সেটা হাত ধুয়ে নিতে হবে। আর বাহির হবা না যদি কাজ ছাড়া। মা বাবার সাথে যদি বাইর হও তাহলে কি করবা, মুখে মাস্ক ব্যবহার করে বাইর হবা। আর বাইর হওয়ার পর যে জামা কাপড় থাকবে সেটা কি ধুয়ে দিবা, মা বাবাকে বলবা, বা বুয়ারের কাজের যারা লোক থাকবে তারা কি ধুয়ে দিবে। সেটা এক জায়গায় ঝুড়ি ভিতরে রেখে দিবা। ভুলো কি আর কাপড় চোপড়ের ভিতরে ওইগুলি তুমি রাখবা না, তাহলে কি জীবাণু ছড়াতে পারে বাইরে গেলে। তাহলে যে দৈনন্দিন যে জামা কাপড় থাকবে সেটা কি আমরা ধুয়ে নিব। আর সবসময় চেষ্টা করবো হাত দেওয়ার জন্য। আজ এই পর্যন্ত শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা নিয়ে কি আজ এই পর্যন্ত কি তোমাদের পাঠদান কার্যক্রম শেষ। আসসালামু আলাইকুম।